জনসংখ্যার শতকরা, ঠিক আছে। ভোট সংক্রান্ত সংক্রান্ত এখানে বেসিক কিছু বলা দেওয়া আছে। বলা আছে মোট ভোটকে 100% দিয়ে প্রকাশ করা হয়। ভোটার লিস্টের 100% আর উপস্থিত ভোটের 100% একই বিষয় না। কারণ দেখেন আজকেও কিন্তু অনেকগুলো উপজেলাতে ভোট হয়েছে বাংলাদেশে। তো 100% ভোট টোটাল লিস্টের 100% ভোট, কোনোদিন কিন্তু 100% ভোট পড়ার সুযোগ নাই। কারণ যখন এই লিস্টটা করা হয়েছে, ধরেন গত বছর বা তার আগের বছর, যে 100% ভোটার, এর মধ্যে তো অনেক লোক বিদেশ চলে গেছে, এর মধ্যে তো অনেক লোক মারা গেছে। তাহলে যে ভোটার আইডি কার্ড 100টা যদি থাকে এক এলাকায়, কিন্তু ভোট কি 100 জনে দিতে পারবে? অবশ্যই পারবে না। এই জন্য অনেকেই আছে যে ওই ভোটার বলতেছে যে একটা ক্লাবের নির্বাচনে সব সদস্য ভোট দিল। আচ্ছা, আরো বেশি কথাগুলো বাকি থাকলো না, একটু কি আছে, ভোট বাতিল হলে সেগুলো বাদ দিয়ে জয়ী পরাজয় পরাজিত, হ্যাঁ, প্রার্থীর ভোট হিসাব করতে হবে। তার মানে যদি কিছু ভোট মানুষ দিছে কিন্তু ভোটটা নষ্ট হয়ে গেছে, তাহলে ওই ভোটটা ও তো ভোট দিতে আসছে কেন, ও না আসলেও তো ঠিক মানে সমস্যা হইতো না। কারণ দেওয়া থাকলে শতকরায় তাদের ব্যবধান বের করে হিসাব করা বেটার। তাহলে ব্যবধান যদি দেওয়া থাকে তাহলে শতকরায় ব্যবধান বাই করলে হিসাব করা সুবিধা হবে। কিরকম? 254। একটা ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। সুমন 25%, ফারুক 35% এবং বাবু অবশিষ্ট 200 ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল? খেয়াল করেন, টোটাল ভোট কিন্তু 100%। তাহলে 100% ভোটের মধ্যে কয়জন? সুমন, ফারুক আর বাবু নামে 3 জন দাঁড়াইছে। তাহলে সুমন হচ্ছে 25%, ফারুক হচ্ছে 35% আর বাবু হচ্ছে কত পার্সেন্ট? দেখেন 25 আর 35 মিলে 60%, তাহলে এটা হবে 40%। তাহলে 40% কে? এটা হচ্ছে বাবু পেয়েছে। এখন বাবুর বেলা পার্সেন্টেজ না বলে বলছে 200 ভোট পাইছে। তাহলে বলতে হবে এই 40% এর মান হচ্ছে 200। 40% মান যদি 200 হয়, উত্তর কি চাইছে? 100% মান। এই যে অনেকে আছে 40% দেখে 100% বাড়ি করে না, এই সময় নষ্ট করা কাজ করা যাবে না। বলছে যে সুমন কত ভোট পেল? সুমন কে এখানে? এই যে সুমন, এই পাইছে কত? 25%। তাহলে আমাদের 25% এর মান বাড়ি করলে হয়ে গেল। 40% এর মান হয়ে গেল 5 গুণ। তাহলে 25% এর মানও হয়ে যাবে 5 গুণ, মানে 5 25 125। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 125 জন। 255 একটা ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? কালার চেঞ্জ করতে যে একটা সময় গেল কিন্তু। আচ্ছা, এখানে আমরা হলুদ কালারটা ইউজ করবো। তাহলে এখানে টোটাল ভোটার হচ্ছে কত? 100%। এখান থেকে আমরা যে জিতে গেছে সে যদি পায় 55%, তাহলে যে হেরে গেছে সে পাবে 45%। এখন ভোটার তো 2 জনে আছে, মানে প্রার্থী তো 2 জনে, তাই না? আর তো কেউ নাই। তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স কেন বার করবো? কারণ আমাদের সবসময় টার্গেট থাকবে এই পার্সেন্টেজ বাদে যে বাকি সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা কত পার্সেন্টের মান। তাহলে এটা হচ্ছে 10% এর মান। তাহলে 10% এর মান হচ্ছে 10,000। তাহলে 100% এর মান হচ্ছে এই 10% থেকে 100% মানে একটা শূন্য বেশি হবে, তার মানে 1 লাখ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1 লাখ। ঠিক আছে। জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটে 40% ভোট পেল। নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল? তাহলে আগের আমার সাথে তো কাহিনী সেম, তাই না? তাহলে বলছে যে এইটা হচ্ছে টোটাল ভোটার, একটা ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের। তাহলে এরা হচ্ছে উপস্থিত, যেহেতু উপস্থিত চাইছে শেষে, তাই না? তাহলে এটা উপস্থিত থেকে হিসাব করি। এই উপস্থিত হচ্ছে কত পার্সেন্ট? 100%। এখন উপস্থিত ভোটারের 60% ভোট পেয়ে, তাহলে উপস্থিত যারা ভোটার তারা 100%, উপস্থিতের 100%, এদের মধ্যে থেকে 60% ভোট একজন পাইছে, তাহলে আরেকজন পাইছে 40%। তাহলে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। তাই এর মধ্যে আগের আমার সাথে মিল আছে, তাই না? তাহলে চলে 20% এর মান হচ্ছে বিয়োগ করে 60 আর 40 এর বিয়োগফল হচ্ছে 20% এর মান 7,500। 100% এর মান কত? এটা 5 গুণ, তাহলে এটাও 5 গুণ হবে। 5 গুণ হচ্ছে 5 7 35, 3750, সরি 37,500। তাহলে 37,248 নম্বরে। তাহলে দেখেন যে এইখানে এই যে ভোটের সংখ্যা দেওয়া আছে, এইটা কত পার্সেন্ট? মানে এটা হচ্ছে আমাদের টার্গেট। একটা নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়ে, তাহলে একজন পাইছে 84% ভোট, এতটি অতিরিক্ত ভোট নির্বাচিত হলো। মোট ভোটারের পরিমাণ কত? তাহলে এটা তো একই রকম, 84 আর 16 বিয়োগ করে 68% এর মান হচ্ছে 476। তাহলে আগে অঙ্কের সাথে মিল আছে, নিজে নিজে করবেন। এইটা একটা দারুণ অঙ্ক, 259 নম্বর। যেগুলো ইজি আছে এগুলো স্কিপ করতেছে। নির্বাচনে এ পেয়েছে মোট ভোটের 30%, বি পেয়েছে অবশিষ্ট ভোটের। দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট 60% না, অবশিষ্ট ভোটের। তাহলে এইটা হচ্ছে টোটাল ভোট। এর মধ্যে একজন যদি পায় 30%, তাহলে আরেকজন পাচ্ছে কত?
70% অবশিষ্ট এর 60%, তাহলে 6 × 7 42%। তাহলে 42% অবশিষ্ট ভোট দেয়নি, এর অবশিষ্ট ভোট দেয়নি, মানে এই 30%-এর সাথে এই 42%-এর পরে কিছু আছে এরা ভোট দেয়নি। এরা কারা? টোটাল 100 মিলাইতে যা হবে, তাহলে 30 আর 42 মিলে হচ্ছে 72। 72% থেকে 100% থেকে 72 বাদ দিলে হচ্ছে 28%। ঠিক আছে, তাহলে এই 28% হচ্ছে কি? 28% হচ্ছে এরা ভোট দেয় নাই। তাহলে অনুপস্থিত ভোটের ব্যবধান 1200 জন হলে, 1200 জন কি পড়ি, যদি এর প্রাপ্ত ভোট এবং অনুপস্থিত ভোটারদের ভোটের ব্যবধান 1200 জন হয়, তাহলে দেখেন এই ব্যবধান কার? এর প্রাপ্ত ভোট আর অনুপস্থিত। এর প্রাপ্ত ভোট কত? 30%, আর অনুপস্থিত কত? 28%। তাহলে এখানে 30% এর ভোট আর অনুপস্থিত হচ্ছে 28%, তাহলে ব্যবধান হচ্ছে 2%। এই 2% ভোটের ব্যবধানের ভ্যালু হচ্ছে 1200। তাহলে 100% ভ্যালু কত হবে? আচ্ছা, তাহলে 2% ভ্যালু যদি 1200 হয়, তাহলে 100% ভ্যালু দেখেন 50 গুণ বাড়ছে, অথবা এই পাশে 600 গুণ, তাহলে এখানে 600 আর এই দুইটা শূন্য মিলে 60,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 60,000। তাহলে 100% আর 84% এর ডিফারেন্স হচ্ছে 16%, মানে একজন 84% পাইলে আরেকজন 16% পাবে। কারণ এই দুইজনের ডিফারেন্স আবার 68%। ডাইরেক্ট কেন লিখছি? কারণ ওই অঙ্কটা আমি করাইতেই চাইনি, কারণ আগে তো 55-45 এর ডিফারেন্স গুলো বারবার আসছিল। 60 নম্বরের কথা একজন বললেন, দেখেন তো এটা কত সুন্দর অঙ্ক। এক নির্বাচন কেন্দ্রে ভোট দাতাদের 95% উপস্থিত ছিল। দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 54% ভোট পাওয়ায় দেখা গেল যে সে অপর প্রার্থী অপেক্ষায় 152 ভোট বেশি পেয়েছে। মোট ভোটার কত? তাহলে এখানে হচ্ছে কি যে আর একটা স্টেপ বেড়ে গেছে। কিরকম স্টেপ বেড়ে গেছে সেটা আমরা দেখব। দেখেন যে ভোটদাতার 95% উপস্থিত ছিল, তাহলে উপস্থিত ছিল 95, তাহলে ভোটদাতা কারা? এই যে টোটাল হচ্ছে এরা 100%, এরা হচ্ছে ভোটদাতা। এদের মধ্যে থেকে 95% উপস্থিত, তার মানে 5% অনুপস্থিত, এরা হচ্ছে উপস্থিত। খেয়াল করেন, তাহলে এই উপস্থিত এদেরকে নিয়ে আসে, আবার এখানে একটা ছোট বৃত্ত বানালাম, এরা হচ্ছে উপস্থিত 100%। এই 100 আর এই 100 কিন্তু এক জিনিস না, এটা হচ্ছে মোট মানে উপস্থিত অনুপস্থিত সবাই মিলে 100%। তার মধ্যে থেকে উপস্থিত হচ্ছে 100%, এই 95% নিয়ে গেলে এখানে 100% হবে। এই জিনিসটা অনেকে যারা বুঝে না যে বারবার 100% কিভাবে হয়, তাদেরকে বলি। ধরা হচ্ছে বাংলাদেশ হল 100%, এখান থেকে পুরুষ ধরেন 30% আর মহিলা 30%। এখন আপনি বাংলাদেশের জনগণ ভুলে যান, মহিলা ভুলে যান, এখন পুরুষদের নিয়ে হিসাব করতেছেন যে পুরুষদের মধ্যে 50% বয়স্ক, 30% বয়স্ক, তাহলে 70% কম ইয়াং। তাহলে এই 70 আর 30 মিলে টোটাল পুরুষ কত? টোটাল পুরুষ 100%। হ্যাঁ, আপনি তো বলতে পারেন পুরুষ তো 50% বলছিলেন। ভাই, যখন টোটাল জনগণের সাথে কম্পেয়ার করছিলাম তখন পুরুষ 50%, কিন্তু যখন আবার শুধু পুরুষদের হিসাব করতেছি তখন আবার ওই টোটাল পুরুষগুলো 100%। তার মানে যেই উপস্থিত ভোটাররা মোট ভোটারের 95%, ওই উপস্থিত ভোটাররা আবার যখন ভাগ হবে তখন উপস্থিত ভোটারটা 100% হয়ে যাবে। তাহলে দুজন প্রার্থীর মধ্যে একজন উপস্থিত ভোটারের 54%, তাহলে উপস্থিত যারা ভোটার 100%, এর মধ্যে থেকে একজন 54% ভোট পাইছে, তাহলে অবশ্যই আরেকজন 46% ভোট পাইছে। ভোট পাওয়ার পর দেখা গেল সে অপর প্রার্থী অপেক্ষা 152 ভোট বেশি পাইছে। তাহলে 152 ভোট কি ব্যবধান? কাদের ব্যবধান? এই দুইজনের ব্যবধান। তাহলে দুইজনের এখানে পার্সেন্টেজের ব্যবধান কত? 46 আর 54 ডিফারেন্স হচ্ছে 8%। তাহলে এই 8% এর ভ্যালু হচ্ছে 152। তাহলে এই 8% এর ভ্যালু যদি 152 হয়, তাহলে এখানকার 100% এর ভ্যালু কত হবে? তাহলে নিচে 8 উপরে 100। আচ্ছা, কাটাকাটিটা আমি একটু দ্রুত করি, এটা অনেকে বললেন না, একটু স্লো করি, সমস্যা নাই। 8 8 থাকতেছে, 8 বিয়োগ করলে 7, 7 আর 2 72, 8 লং 72, 9 19 আর 10 100 গুণ করলে হচ্ছে 1900। এই 1900 কি? এই 1900 হচ্ছে এই টোটাল 100% এর মান। এই 100%টা কি? এই 100% হচ্ছে উপস্থিত ভোটার। তাহলে ওইখানে উপস্থিত ভোটার ছিল 1900 জন। এটা কি অ্যান্সার? কি চাইছে দেখেন তো, মোট ভোটার কত। তার মানে এই যে এই 100% এর মান কত এটা চাইছে, কিন্তু আমরা তো বার করছি এই 100% যেটা হচ্ছে উপস্থিত ভোটার। তাহলে আমাদের আরো কাজ বাকি আছে। কি কাজ? এই 1900টা হচ্ছে এইখানকার 95% এর মান, তাহলে 95% এর মান হচ্ছে 1900। তাহলে 100% এর মান কত? নিচে 95, উপরে হচ্ছে 100 দ্বারা গুণ। 95 এর ডাবল হচ্ছে 90, আর এই 0 20, 20 আর 100 গুণ করলে 2000। এই যে 2000 বার হলো, এই 100%, এইটা হচ্ছে এই 100% যারা হচ্ছে মোট ভোটার, আর এই 95 ছিল উপস্থিত ভোটার। তাহলে এটা হচ্ছে 2000 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই অঙ্ক কোথায় শিখছি আমরা? ওইখানে কিন্তু এগুলো শিখছিলাম আমরা। ঠিক আছে,
মানে 2 বার পিছনে ব্যাক করলাম। এখন এই অঙ্কটা এইভাবে ব্যাক করা করে কাহিনী না করে আরো সহজে কয়েক সেকেন্ডে করা যায়। কিরকম এটা এখন দেখেন। এটা হচ্ছে যে আমরা যে এই মোট ভোটারটাকে এক্স ধরি, তাহলে খেয়াল করেন তো সমীকরণটা কি হবে। ধরি এই যে মোট ভোটার হচ্ছে এক্স, তাহলে এক্স এর মোট থেকে আগে কিসে আসবো, উপস্থিতি আসবো। কারণ আমাদের টার্গেট হচ্ছে এই যে 152তে যাওয়া। এই যে এই পাশে সমান সমান দিয়ে দিলাম 152। 152 নাম কি? 152 নাম হচ্ছে 2 জনের ভোটের ব্যবধান। আর এক্স এর নাম কি? এক্স হচ্ছে টোটাল ভোটার। এখান থেকে আগে উপস্থিত ভোটার আনতে হবে। উপস্থিত কত পার্সেন্ট? 95%। উপস্থিত ভোটারে এর কত হচ্ছে? 152। এই 8% হচ্ছে 152। এই 8% সমান সমান 152। তাহলে এক্স সমান সমান 152 গুণন এই 95 ওই পাশে চলে যাবে 100/95 গুণন এই 8% ওই পাশে চলে যাবে 100/8। ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সারটা 2000 আসবে। ঠিক আছে, কাটাকাটি করে নেবেন। এক্স, তাহলে এক্স এর 95% নিলাম, মানে উপস্থিত। এর মধ্যে থেকে এর এই যে 54 আর 46 ডিফারেন্স নিব, এত পার্সেন্ট ইকুয়াল টু 152। এরপরে আর তো করার কিছু নাই। এটা কেউ না বুঝলে বলেন। আমরা অঙ্কটা করতে পারবেন কিনা দেখেন। স্যার আমি একটা ক্লাস বারবার করে অনুশীলন করি, অনেক অঙ্কের প্রশ্ন সহ আমার মুখস্থ হয়ে যায়। মুখস্থ করার দরকার নাই ভাই। বিষয় হই এক্স, এক্স এর উপস্থিত ছিল 75%। এর ঠিক আছে, একজন 55% পাইছে, তাহলে আরেকজন 45% পাইছে, তাহলে ডিফারেন্স হচ্ছে 10%, ইকুয়াল টু হচ্ছে 75,000। তাহলে এক্স সমান সমান কত? 75-এর 10% মানে হচ্ছে 7.5%। 7.5% ওই পাশে চলে গেলে 7.5% দিয়ে কি করতে হবে? 7.5% ওই পাশে চলে গেলে উপরে 100 নিচে 7.5। এই দশমিক তুলে দিলে আর একটা 10 গুণ 75 কাটা, তাহলে এখানকার 4টা শূন্য আর এখানকার 3টা শূন্য মিলে টোটাল 7টা শূন্য। 10,000, 1 লাখ, 10 লাখ, কি ব্যাপার? 4টা শূন্য আর 2টা শূন্য। আচ্ছা, এখানে একটা শূন্য লেখা বেশি হয়ে গেছে। 3টা 6টা শূন্য। হ্যাঁ, 10 লাখ। 1,000, 10,000, 1 লাখ, 10 লাখ। তাহলে ঘ হচ্ছে আনসার।